ইসলামের আধ্যাত্মিক ধারার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা তাসাউফ, যার মূল উদ্দেশ্য মানুষের অন্তর পরিশুদ্ধ করা এবং আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করা। তবে সময়ের ব্যবধানে তাসাউফ অনেক সময় বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন একটি ধারণা হিসেবে উপস্থাপিত হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুল্লাহ ছিলেন এক ব্যতিক্রমী পথ প্রদর্শক, যিনি কোরআন ও সুন্নাহ ভিত্তিক তাসাউফকে সহজ, গ্রহণযোগ্য এবং দৈনন্দিন জীবনের বাস্তবতায় সুস্পষ্টভাবে উপস্থাপন করেন। তিনি তাসাউফকে কেবল খানকা বা নির্জন সাধনার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, বরং পারিবারিক জীবন, সামাজিক দায়িত্ব ও কর্মক্ষেত্রের বাস্তবতায় তাসাউফ কিভাবে কার্যকর করা যায় তা করে দেখিয়েছেন। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। 1953 সালের 1 এপ্রিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জাং শহরে জন্মগ্রহণ করেন মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি। শৈশব ও শিক্ষা জীবন থেকেই তিনি ছিলেন মেধাবী। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এবং পেশাগত জীবনে একজন সফল প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বাহ্যিকভাবে তার জীবন ছিল সুসংগঠিত ও সফল, কিন্তু এই ব্যস্ত ও সফল পেশা জীবনের মধ্যেও তার অন্তরে ক্রমেই জন্ম নিতে থাকে এক গভীর প্রশ্ন: এই সাফল্য কি অন্তরের শান্তি এনে দিচ্ছে? জীবনের মূল উদ্দেশ্য কি কেবল পেশাগত অর্জনেই সীমাবদ্ধ? এই আত্মিক অস্থিরতাই তাকে টেনে নেয় আল্লামুখী চিন্তার দিকে। তিনি নিয়মিত কোরআন অধ্যয়ন, নফল ইবাদত ও আলমদের সংস্পর্শে সময় কাটাতে শুরু করেন। এক পর্যায়ে তিনি নকশবন্দিয়া তরিকার একজন শায়েখের সান্নিধ্যে আসেন। সেখানেই তার জীবনে আসে গভীর আধ্যাত্মিক মোড়। দীর্ঘ সময় ধরে মোরাকাবা, আত্মসমালোচনা, নফসের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেন যে তার অন্তরের প্রকৃত ডাক হলো মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর পথে দাওয়াত দেওয়া। তারপর তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পেশা ত্যাগ করেন এবং নিজেকে সম্পূর্ণভাবে ইলম, তাসাউফ ও আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত করেন। তবে তিনি দুনিয়াকে পরিত্যাগ করেননি, বরং নিজের প্রকৌশল জীবনের শৃঙ্খলা, বাস্তববোধ ও দায়িত্ববোধকে তাসাউফের সঙ্গে যুক্ত করেন। এ কারণেই তার তাসাউফ ছিল বাস্তবমুখী, ভারসাম্যপূর্ণ এবং জীবনের প্রতিটি স্তরের সাথে সংযুক্ত। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি জাং শহরে জামিয়া মাহাদুল ফাকির আল ইসলামী নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এছাড়াও জামিয়া আয়েশা সিদ্দিকা নামে মেয়েদের জন্য আলাদা একটি মাদ্রাসা নির্মাণ করেন, যা পরিচালনা করতেন তার সহধর্মিনী। সাম্প্রতিক বছরগুলোতে তার বয়ান ও দাওয়াতমূলক বক্তব্য ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে কয়েক মিলিয়ন মানুষ তার আলোচনা শুনে খুঁজে পেয়েছেন দিনের দিশা। তিনি আত্মশুদ্ধির উপর অসংখ্য বই লিখেছেন। 2025 সালের 14 ডিসেম্বর মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুল্লাহ ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 72 বছর। তার জীবনকর্ম ইসলামে ভারসাম্যপূর্ণ তাসাউফের এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছে, যেখানে দুনিয়াবী দায়িত্ব পালনের মধ্য দিয়েই আত্মশুদ্ধি, নৈতিকতা ও আল্লামুখী জীবন গঠনের পথ সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে।